হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্রাইডে সকাল, ঘুম থেকে উঠে আমি নাস্তা করে নিলাম চিপস, তিলের নাড়ু, বিস্কিট এবং কফি দিয়ে। তো এরপর আমি দুপুরের খাবার বানানোর জন্য রান্নাঘরে চলে এলাম। একটা বেগুন পোড়াতে দিয়ে এদিকে আমি সিম, রুই মাছ, তারপরে হচ্ছে ধনেপাতা, পেঁয়াজ, রসুন সব কিছু কেটে কুটে নিলাম। আজকে আমি সিম দিয়ে মাছ রান্না করব। তো মাছটা আমি কিনেছিলাম স্বপ্ন থেকে, পিস পিস করাই ছিল, তো ওখান থেকে আমি হাফ কেজি নিয়ে এসেছিলাম। মাছ কাটাকুটি আমার খুব ঝামেলা লাগে, আর বাজারে গিয়ে বাজার করাও পেন। তার উপরে এত বড় মাছ আসলে আমার একার জন্য নিয়ে আসা করে এটা বেশি দিন ফ্রিজে রাখলে খেতেও ভালো লাগে না। তো আমি অলরেডি চুলার মধ্যে কড়াই দিয়ে তেল গরম করে এর মধ্যে আমি মাছটাকে হালকা করে ভেজে নেব। তো মাছটা হালকা করে এপিট ওপিট করে ভেজে নিয়ে এরপর আমি এই তেলটার মধ্যেই পেঁয়াজ, রসুন যেগুলো হচ্ছে আমি গ্রেট করে রেখেছিলাম, আর কাঁচামরিচ এটা এই তেলের মধ্যেই ভেজে নেব হালকা করে। আর এর মধ্যে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিব। আমি এর বেশি মশলা ইউজ করি না, আমি নর্মালি খুব কম মশলাতেই রান্না করে খেতে পছন্দ করি। বিশেষ করে মাছের ক্ষেত্রে আসলে হলুদ, মরিচ আর লবণ ছাড়া এক্সট্রা কোনো মশলা আমি ইউজ করি না। মাঝে মধ্যে একটু পাঁচফোড়ন ইউজ করি, খুবই কম, সামান্য। তবে মাছের ক্ষেত্রে এটা আমি অ্যাভয়েড করি। অন্যান্য পাঁচফোড়নটা মেনলি ডাল এবং ভাজির ক্ষেত্রে বেশি ইউজ করি, আর মাংস রান্না করলেও অবশ্যই ইউজ করি। তো যতটুকু পারি আমি মশলা কম ইউজ করি মাছের মধ্যে, তাহলে মাছের অ্যাকচুয়াল টেস্টটা পাওয়া যায়। তো মশলাটা আমার হালকা পানি দিয়ে কষাবো, এর মধ্যে মাছটাও দিয়ে দিচ্ছি, ভাজা মাছটা এর মধ্যে কষিয়ে নিব। তো আমি এখন ঢাকনা দিয়ে দিব, আর একটু পানি দিব, কারণ এত কম পানির মধ্যে কষানোটা ভালো হবে না। তো আমি একটু পানি দিয়ে এখন ঢেকে দিয়ে মশলা কষিয়ে নিলাম। তো একটু মশলাটা কড়াইয়ের সাথে লেগে গেছে, আমি আসলে এটা দিয়ে অন্য কাজেই ছিলাম, রুম গোছগাছ করছিলাম, তো আমার খেয়াল নেই। যাই হোক, তাও হালকা লেগেছে, বেশি লাগে নাই। তো এখন আমি একটু পানি দিয়ে মাছগুলোকে উঠিয়ে নিয়ে এর মধ্যে এই ঝোলটার মধ্যেই আমি সিমটা দিয়ে দিব। তো আজকের লাঞ্চ হচ্ছে আমার এই রুই মাছ দিয়ে সিম রান্না, আর করে নেব হচ্ছে ওই বেগুন পোড়ার ভর্তা। তো আমি এখন সিমটা দিয়ে দিচ্ছি, সিমটা দিয়ে আর একটু পানি দিব, পানি দিয়ে উপর থেকে মাছটা দিয়ে দিব। আবার মাছটা দিয়ে আমি এটা ঢাকা দিয়ে অনেকক্ষণ, একদম আঁচটা অনেক কমিয়ে দিব, অনেকক্ষণ পর্যন্ত রান্না হবে। এই ফাঁকে আমি আমার টুকটাক যা কাজ আছে, ঘর গোছানো, গোসল করা, ইচ অ্যান্ড এভরিথিং আমি করে নিব। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এর সব কাজ শেষ করে আমি এসে দেখি রান্না হয়ে গেছে। এখন উপর থেকে আমি ধনিয়া পাতা ছড়িয়ে নিলাম। তো এদিকে আমি আবার বেগুন ভর্তাটাও করে নিচ্ছি। এখানে দিয়েছি আমি ওই যে বেগুনের ভিতরে যে রসুনটা, তারপরে মরিচ পোড়া দিয়েছিলাম ওইটা, সাথে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা। তো এগুলো মেখে নিলাম। এই যে আমার রান্না, মাছ দিয়ে শিম, রুই মাছ দিয়ে শিম এবং বেগুন ভর্তা, আমার লাঞ্চের থালি এটা। অনেক মজা হয়েছিল রান্নাটা, আমি যখন খাচ্ছিলাম আমার খুবই ভালো লাগতেছিল। থ্যাংক ইউ এভরিওয়ান, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকুন। ধন্যবাদ। শুভ দুপুর।